নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি একটা মরফো E2 অথবা E3 ডিভাইস নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে কি, মরফো E2 বা E3 যে ডিভাইসটা আছে সেটা আমার পিসি বা কম্পিউটারে হচ্ছে ফুল অ্যান্ড কমপ্লিটলিভাবে কাজ করে না। কেন করছে না তা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমাদের ড্রাইভারগুলো ঠিকঠাকভাবে ইনস্টল নেই প্রপারলি, তার জন্য কিন্তু আমাদের কাজ করে না। যেমন PM-DISHA বলুন বা আয়ুষ্মান ভারত বলুন বা হচ্ছে পেনশন যোজনা বলুন, ঠিক আছে? কিছু কিছুতে কাজ করছে, কিছু কিছুতে কাজ করছে না। তার জন্য আমাদের কী করতে হবে, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলবো সেই ফলোগুলো করবেন আপনারা। নাম্বার 1, আপনাকে করতে হবে যতগুলো ড্রাইভার আছে সবগুলো ড্রাইভার আগে আনইনস্টল করুন। আনইনস্টল করে নিয়ে কম্পিউটারটাকে রিস্টার্ট করুন। রিস্টার্ট করে নিয়ে আমি ডিসক্রিপশনে যে লিঙ্ক দিব সেই লিঙ্ক থেকে ড্রাইভারগুলোকে ডাউনলোড করুন। দেখুন, ড্রাইভার ডাউনলোড ফোল্ডার আমি দেখাচ্ছি, সেই ড্রাইভার ডাউনলোড করে নিয়ে সেগুলো আপনারা এক এক করে ইনস্টল করুন। আপনার কত বিটের কম্পিউটার আছে, 64 বিটের হলে 64 বিট, যদি 86 হতো 86 বিট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ঠিক আছে, আমার ধরুন মডিফাই করেছি, আমার আছে তবুও আমি ইনস্টল করছি, তো মডিফাই ক্লিক করলে হবে, ঠিক আছে? সবথেকে ভালো হচ্ছে আনইনস্টল করে ইনস্টল করবেন। সবগুলো ড্রাইভার কী বললাম, আনইনস্টল করবেন। আনইনস্টল করার পরে রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পরে নিয়ে লিঙ্ক থেকে ডাউনলোড করবেন, আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিয়ে তারপরে হচ্ছে ইনস্টল করবেন এক এক করে। ইনস্টল করার পরে আবার রিবোট করতে হবে কম্পিউটারটাকে, রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করে নিয়ে তারপর দেখবো হচ্ছে কি না, ঠিক আছে? ততক্ষণে আমরা দেখে নিচ্ছি। আমার ভিডিও থেকে খেয়াল করুন, দেখুন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ওকে, দেখুন ড্রাইভারগুলো ইনস্টল করছি আমি। একটা অলরেডি ড্রাইভার RD সার্ভিসটা ইনস্টল করেছি, এবার মরফো RD সার্ভিস ইনস্টল হচ্ছে। হয়ে যা তাড়াতাড়ি হয়ে যা। ওকে, ইনস্টলিং হচ্ছে। এটাকে রান করবো ড্রাইভারটারে। নেক্সট ডিভাইস হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড, অ্যালাউ দিয়ে দেবো আমরা, পারমিশন দিলাম। দেখুন আমি ডিসক্রিপশনে আমার লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? কোথাও খোঁজার প্রয়োজন নেই, আমার লিঙ্ক থেকে ডাউনলোড করবেন। একদম ইজি প্রসেসের, দুটো ড্রাইভার থাকবে, দুটোই স্টেপ বাই স্টেপ করবেন, হয়ে যাবে। ওকে, এবার দেখি হচ্ছে কত দূর যাচ্ছে। আনএবল ডিটেক্ট বলছে তো, ঠিক আছে। আমার যেহেতু পুরোপুরি ইনস্টল হয়ে গেছে, তো নিচ্ছে না, রিফ্রেশ করার পরেও আমরা কিন্তু কম্পিউটারটাকে রিস্টার্ট করবো। এবার রিস্টার্ট করার পরে দেখবো সহজে নেয় কি না। ওকে, চলুন আমরা রিস্টার্ট করে দিই। আমি রিস্টার্ট করে দিয়েছি, কিন্তু রিস্টার্ট করার পরে এবার দেখুন আপনারা হয়তো ভাবছেন এটা আমি কী করছি। এটা কিন্তু CSC থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, কারণ CSCতে আমার যখন ডিজিপি ফরগেট পাসওয়ার্ড করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয় তখন কিন্তু বায়োমেট্রিক দিতে হয়, তার জন্য আমি দেখাচ্ছি। দেখুন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। এর ফিঙ্গারপ্রিন্ট দেবো, লাইট জ্বলে গেছে, দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট, দেখুন খুলে গেছে। এবার হচ্ছে আমি পাসওয়ার্ড ফরগেট করছি, যেহেতু পাসওয়ার্ড আমরা দেবো ইচ্ছা মতো, পাসওয়ার্ড যা আমার চয়েস মতো পাসওয়ার্ড ডিজিপির, সেই পাসওয়ার্ডটা আমি দেবো। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব তো মাস্ট করে যাবেন। আর ভালো লাগলে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, এবং আপনাদের লাইক শেয়ার কমেন্টই হচ্ছে আমাদের মোটিভেশন করে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।